আমি এখানে মডেল স্পেসটা সম্বন্ধে বলবো। দেখতে পাচ্ছি এখানে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে মডেল স্পেস। মডেল স্পেসে বিভিন্ন ধরনের কলাম এবং রো এর সমন্বয়ে বিভিন্ন ছোট ছোট ঘর আকার রয়েছে। এই ঘরের মাধ্যমে মূলত পরিমাপের অ্যাকুরেসিটা সেট করা হয়। অটোক্যাড হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন পরিমাপের মাধ্যমে কোনো ড্রয়িং করা হয়। মডেল স্পেসটা পরিমাপের জন্য এখানে গ্রাফ পেপারের মতো রয়েছে, অর্থাৎ কতগুলো কলাম এবং কতগুলো রোয়ের সামনে এই মডেল স্পেসটা তৈরি, এবং এটা দেখতে অনেকটা গ্রাফ পেপারের মতো এবং কাজ করতে হয় সেই গ্রাফ পেপারে যেভাবে হিসাব করে নিয়ে কাজ করতে হয় এখানেও ঠিক সেভাবে কাজ করতে হয়। গ্রাফ পেপারে আমরা জানি পূর্ব পশ্চিমে যে রেখাটা থাকে এটাকে বলে এক্স এক্সিস। এখানে দেখতে পাচ্ছি এক্স এক্সিস পূর্ব পশ্চিমে রেখাটা রয়েছে। এক্স এক্সিসটা গঠিত মাঝে, অর্থাৎ এই এক্সিসের মিডলে থাকে জিরো, অর্থাৎ 0 ইউনিট। এর ডান দিকে যা হচ্ছে পজিটিভ, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে পজিটিভ ভ্যালু, এবং বাম দিকে যা হচ্ছে নেগেটিভ ভ্যালু -1 2 3 এভাবে নেগেটিভ ভ্যালু, যার মাঝে থাকে 0। এভাবে এই এক্স অক্ষটা গঠিত হয়, অর্থাৎ পূর্ব পশ্চিমে যে অক্ষটা থাকে এটা এক্স এক্সিস, এর মিডলে থাকে 0 এবং ডানে যায় পজিটিভ ভ্যালু এবং বামে যায় নেগেটিভ ভ্যালু। এভাবে হিসাব করে এখানে বসাতে হয়। এবং উত্তর দক্ষিণে যে রেখাটা থাকে এটার নাম হচ্ছে ওয়াই এক্সিস, অর্থাৎ ওয়াই অক্ষ। এক্সিস শব্দের অর্থ অক্ষ। এটারও মিডল থাকে 0 এবং উপরের দিকে থাকে প্লাস এবং নিচের দিকে থাকে মাইনাস, অর্থাৎ নিচের দিকে নেগেটিভ ভ্যালু, উপরের দিকে পজিটিভ ভ্যালু। অর্থাৎ এখানে বোঝা গেল মাঝে যেটা থাকে এটা হচ্ছে 0 ভ্যালু। আর আমরা অটোক্যাডের মডেল স্পেস থেকে বিভিন্ন লোকেশনকে যেভাবে আমরা আইডেন্টিফাই করব, এই সিস্টেমটার নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মূলত বিভিন্ন বিন্দুকে আইডেন্টিফাই করতে হয়, আর একে পুরাটাকে বলে কোঅর্ডিনেটস। আর অটোক্যাডের কোঅর্ডিনেট যে সিস্টেমটা এটা রিফার করে এক্স ওয়াই অক্ষের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি যে বিন্দুটা, অর্থাৎ দুইটা যেখানে স্পর্শ করছে এটার মান হচ্ছে 0 0, অর্থাৎ এখান থেকে 0 0 ভ্যালু শুরু হয় এবং ডান দিকে গেলে প্লাস সংখ্যা বাড়তে থাকে, পজিটিভ সংখ্যা, উপরের দিকে গেলেও পজিটিভ সংখ্যা বাড়তে থাকে, বাম দিকে গেলে নেগেটিভ সংখ্যা বাড়তে থাকে এবং নিচের দিকে গেলে নেগেটিভ সংখ্যা বাড়তে থাকে। তো এখানে মিডল যে বিন্দুটা এটার অবস্থান হচ্ছে 0 0, এখানে ধরেই সামনের দিকে যেতে হয় এবং এই 0 0 যে মাঝের বিন্দুটা এটাকে বলে অরিজিন। এরপরে অরিজিন থেকে যখন আমরা কোনো দিকে আমরা একটা বিন্দু নিতে চাই, এখানে আমি একটা বিন্দু দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি এক্স অক্ষের পজিটিভের দিকে গিয়েছে, আবার ওয়াই অক্ষেরও পজিটিভের দিকে গিয়েছে। এক্স অক্ষে গিয়েছে 5 ইউনিট, দেখতে পাচ্ছি 5 ইউনিট সরে গিয়েছে 0 থেকে, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে +5, এবং উপরের দিকে গিয়েছে 3 ভ্যালু, এটার পরিমাপ হচ্ছে 3 ইউনিট। তাহলে এর পরিমাপটা হচ্ছে 5,3। সবসময়ের জন্য এই সিস্টেমে এক্স এর ভ্যালুটা প্রথম নিতে হয় এবং পরে ওয়াই এর ভ্যালুটা নিতে হয়। তো এখানে এক্স এর ভ্যালুটা 5 এবং ওয়াই এর ভ্যালুটা 3, তাহলে এর বিন্দুটার অবস্থান হচ্ছে 5 3। আবার আমরা উপরের দিকে চাই। উপরের দিকে আমি একটা বিন্দু দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছি এক্স অক্ষে রয়েছে 3 ইউনিট এবং ওয়াই অক্ষে রয়েছে 9 ইউনিট, অর্থাৎ এটা ডান দিকে 3 ইউনিট সরে রয়েছে এবং উপরের দিকে 9 ইউনিট সরে রয়েছে, দুটাই পজিটিভ অক্ষে, তাই এর মান হয়েছে 3 9। আবার যদি এটাকে বাম দিকে কোনো বিন্দু ধরি, তখন বাম দিকে এটা এক্স অক্ষ অবশ্যই মাইনাসে চলে যাবে, অর্থাৎ এক্স অক্ষ হবে নেগেটিভ এবং ওয়াই অক্ষ ঠিকই পজিটিভ যাবে। যেহেতু এটা ওয়াই অক্ষের নিচের দিকে আসেনি তাই এটা পজিটিভ থাকবে, কিন্তু এক্স অক্ষে নেগেটিভ ভ্যালুতে চলে গিয়েছে তাই এক্স অক্ষের মান হবে নেগেটিভ। তো দেখতে পাচ্ছি এটা আছে -3
যেহেতু অরিজিন থেকে বাম দিকে গিয়েছে তাই এক্স এর অক্ষের মান হয়েছে -3 এবং ওয়াই অক্ষের মান হয়েছে 4। এটার মান হচ্ছে -3, 4। আবার যখন এটা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছি এখানে একটা নিচে বিন্দু, এই বিন্দুটার মান হচ্ছে দুইটাই নেগেটিভ ভ্যালু। যেহেতু এক্স অক্ষ নেগেটিভ ভ্যালুতে চলে আসছে, ওয়াই অক্ষ নেগেটিভ ভ্যালুতে চলে আসছে, তাই এর মান দুইটাই নেগেটিভ ভ্যালু হবে। এর মান দেখতে পাচ্ছি এক্স অক্ষে রয়েছে -6 এবং ওয়াই অক্ষে রয়েছে -5। তাহলে এর মান হচ্ছে -6, -5। এটা হচ্ছে এর মান। এবার আমরা এই মাইনাসে একটা বিন্দু দেখতে পাচ্ছি এবং উপরে প্লাসে একটা বিন্দু দেখতে পাচ্ছি। যদি এই বিন্দু দুইটার মাধ্যমে আমি একটা রেখা আঁকতে চাই, তাহলে দুইটা বিন্দুরই অবস্থান আমাকে বলতে হবে এবং লাইন কমান্ডটা দিলে এখান দিয়ে রেখাটা এঁকে দিবে। তো আমি যদি প্রথম বিন্দুর অবস্থান দিতে চাই নিচেরটার, তাহলে দুইটাই মাইনাস হবে। দুইটাই মাইনাস দেখতে পাচ্ছি। প্রথম বিন্দুটা অর্থাৎ নিচে যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটার অবস্থান হচ্ছে -6, -4। এটা হচ্ছে এক্স ওয়াই এর মান। এবং উপরে যেটা রয়েছে, যেটা দুইটাই প্লাস হবে, সেটা 6,6, অর্থাৎ এক্স অক্ষে রয়েছে 6 ইউনিট, ওয়াই অক্ষে রয়েছে 6 ইউনিট। এভাবে দুইটা বিন্দুর মান দেওয়ার পরেই এখানে লাইন কমান্ডের মাধ্যমে লাইন আঁকা যাবে। এভাবেই অটোক্যাডের মডেল স্পেসটা থেকে বিভিন্ন পরিমাপের মাধ্যমে অ্যাকুরেটলি কোনো কিছু ড্র করা যায়। এবার আমরা প্র্যাকটিক্যালি মডেল স্পেসটা দেখি। এখানে দেখতে পাচ্ছি মডেল স্পেসটা এখানে রয়েছে এবং এখানে দিক নির্দেশনা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে এক্স এক্সিসটা অর্থাৎ এক্স অক্ষটা দেখতে পাচ্ছি ওয়েস্ট এবং ইস্ট, এই দিকটা রয়েছে এক্স অক্ষ এবং নর্থ সাউথ এদিকটা রয়েছে ওয়াই অক্ষ। এবং এখানে অসংখ্য ছোট ছোট ঘর রয়েছে এবং এর মাধ্যমেই গ্রাফ পেপারের মতো করে পরিমাপ করে করে অটোক্যাডে বিভিন্ন ড্রয়িং করতে হয়। যেহেতু অটোক্যাডে যে ড্রয়িংগুলো করতে হয় সেগুলো খুবই সূক্ষ্মভাবে এর পরিমাপ নিতে হয় এবং এটা পরিমাপ করার জন্য এই মডেল স্পেসে এই গ্রাফ পেপার মতো দেওয়া হয়েছে এবং এই জন্যই এটা খুবই প্রয়োজনীয় এই অটোক্যাড সফটওয়্যারে। বামে দেখতে পাচ্ছি এক্স ওয়াই অক্ষের একটা চিহ্ন রয়েছে, একে বলে ইউসিএস আইকন। এর ফুল মিনিং হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই আইকনটাই নির্ধারণ করে থাকে এর 0, 0 ভ্যালু, অর্থাৎ এখানে যে সংযোগ স্থল, এই স্থলটাকেই ধরা হয় এটা হচ্ছে 0, 0। এর ডান দিকে গেলে এক্স অক্ষ প্লাস বাড়তে থাকবে এবং উপরের দিকে গেলে ওয়াই অক্ষ প্লাস বাড়তে থাকবে এবং বাকি বাম দিকে এবং নিচের দিকে মাইনাস ভ্যালু এসে যাবে। তো এখানে আমি একটা বৃত্ত আঁকি, একটা নির্দিষ্ট স্থানাঙ্ক দিয়ে তার মাধ্যমে আমি বৃত্তের সেন্টারটা নিব। আমি এখানে সার্কেলে ক্লিক করি এবং এখানে বেস পয়েন্টটা দিব একদম সূক্ষ্মভাবে একটা পয়েন্ট দিব। সে পয়েন্টটা ও বসিয়ে দেবে সে পয়েন্টটা কোথায়। আমি এখানে দিলাম 10, 10, অর্থাৎ 10 ইউনিট 10 ইউনিট, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি সে এটাকে ধরছে 10 ইউনিট 10 ইউনিট এবং এখানে সে বিন্দুটি বসিয়ে দিয়েছে। এবারের ব্যাসার্ধ নেই, আমি এখানে দেই 5, এন্টার। তাহলে বৃত্তটি তৈরি হয়ে গেল। আরেকটা বৃত্ত আঁকবো আমি এদিকে, এখানেও সার্কেল কমান্ড নেই এবং এর সেন্টার পয়েন্ট আমি বের করব। সেন্টার পয়েন্টটা এক্স অক্ষ যেহেতু এখানে ছিল 10, আমি এদিকে সরিয়ে দিব এবং ওয়াই অক্ষ ঠিকই থাকবে, যেহেতু আমি ওয়াই অক্ষে কোনো দিকে মুভ করবো না। জাস্ট এক্স অক্ষটা এখানে আছে, এখানে এক্স অক্ষটা আমি এদিকে আর একটু দূরে আরেকটা জায়গায় আমি নিব। তাই এক্স অক্ষ দিয়ে দিই 30, ওয়াই অক্ষ দিয়ে 10, পূর্বে যে অক্ষ ছিল সেটাই, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানেও একটা বৃত্ত তৈরি হচ্ছে এবং এর রেডিয়াস দিয়ে 5, এন্টার। তাহলে এখানেও একটা বৃত্ত তৈরি হয়ে গেল। এবার আমি যদি ওই বিন্দুটা আবার খুঁজে পেতে চাই, অর্থাৎ দুইটার সেন্টার বিন্দুটা আবার আমি খুঁজে পেতে চাই এবং তার মাধ্যমে একটা রেখা তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করি এবং আমি জানি এর মধ্যবিন্দু ছিল 10, 10, অর্থাৎ এক্স অক্ষ 10 এবং ওয়াই অক্ষ 10। তাই এখানেও আবার লিখে দিতে হবে প্রথম বিন্দু 10, 10, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে সেই বিন্দুটাকেই সে খুঁজে বের করছে।
অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্কই হচ্ছে 10, 10 অক্ষ x এবং y অক্ষ 10। ঠিক অনুরূপ এই মধ্যবিন্দুটাও আমি খুঁজে বের করতে চাই এবং এখানে আমি রেখাটাকে সংযোগ করতে চাই, তাহলে আমরা জানি এই বিন্দুটার মান ছিল 30, 10 এবং আমি পরবর্তী সার্কেলের x অক্ষটা দিয়েছিলাম 30, 10 অর্থাৎ প্রথম বৃত্তের x অক্ষ ছিল 10 এবং দ্বিতীয় বৃত্তের x অক্ষ দেওয়া হয়েছিল 30। এখানে দূরত্ব ছিল 20 ইউনিট। তাই এখানে যদি আমি 20 দিয়ে দেই তাহলে সে ঠিক এখানে 20 ইউনিটের লেন্থ করে একটা লাইন এঁকে দেবে। আমি এখানে 20 দিয়ে দেই, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এই বৃত্তের সেন্টারে এটা বসিয়ে দিয়েছে, অর্থাৎ এটা লেন্থ হয়েছে 20 এবং এই পরিমাপটা একদম অ্যাকুরেট ভাবে দেওয়া হয়েছে। এভাবে অটোক্যাডে অ্যাকুরেট ভাবে আঁকার জন্য এই মডেল স্পেসের কার্টিসন কোঅর্ডিনেট সিস্টেমটা ব্যবহার করতে হয় এবং বেজ হিসেবে ধরে নিতে হয় এই ইউসিএস আইকনটিকে।